হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ হেভেনে। চলো দেখে নিই কী করে চিংড়ি মাছের মালাইকারি বানালাম। যেহেতু আমাদের বাড়ি গঙ্গার ধারেই, তাই সকালবেলা মাছ কিনতে গিয়ে দেখি গঙ্গার ধারে টাটকা গলদা চিংড়ি উঠেছে, তাই অল্প করে চিংড়ি মাছের মালাইকারির জন্য কিনে নিলাম। প্রথমে মাছটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে প্রত্যেক কটায় কাঠি গুঁজে নিলাম। তারপর ওই চিংড়ি মাছের মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। তারপর একটি বাটির মধ্যে 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুন, 4টে কাঁচা লঙ্কা কেটে রাখলাম। আরেকটি বাটিতে 4টে পেঁয়াজ কেটে রাখলাম। নারকেলটাকে ছাড়িয়ে নিয়ে নারকেলের জল ও নারকেলটাকে কুড়ে রাখতে হবে। আরেকটি জায়গায় 2 চামচ পোস্ত, 1 চামচ মগজ ও 2 চামচ ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। মিক্সির মধ্যে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে। নারকেলটাকে পেস্ট করে নিতে হবে, চাইলে আপনারা শুধু নারকেলের দুধটাও ইউজ করতে পারেন। আমি পুরোটাই পেস্ট করে নিয়েছি। এইবার মগজ ও পোস্তটাকেও পেস্ট করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে একটি তেজপাতা ও 2টি এলাচ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একে একে নারকেলের পেস্ট ও মগজ ও পোস্তর পেস্টটা কষে নিয়ে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে কষে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে নারকেলের জলটা দিয়ে দিতে হবে। তারপর সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে ওই ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য ফুটিয়ে ওপর থেকে 1 চামচ গরম মশলার বেটে ছড়িয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।